সকাল 10টা থেকে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ 7টা বাজে 9 ঘন্টা ধরে কিন্তু তার অন্তর্বর্তী সরকারকালীন দুই উপদেষ্টা কিন্তু অবরুদ্ধ রয়েছে। গতকালকের যে ঘটনাটি ঘটেছিল মাইলস্টোন স্কুলে, যে বিমান বাহিনীর যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেই বিমানটির পরিস্থিতি বিধ্বস্তের বর্তমান পরিস্থিতি দেখার জন্য কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা কিন্তু সকাল 10টার সময় এই মাইলস্টোন স্কুলে এসেছিলেন এবং পরিদর্শন করে যখন ফিরে যাচ্ছিলেন তখনই কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এবং শিক্ষার্থীরা কিন্তু তখন তাদের গাড়ি আটকে দেয় এবং একটা পর্যায়ে কিন্তু তারা বাধ্য হয়ে মাইলস্টোন স্কুলের ভিতরে চলে যায় এবং পরিস্থিতি যখন 2টার পরে কিছুটা শান্ত হয়ে আসছিল, ঠিক তখন দুই উপদেষ্টা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই কিন্তু আবারও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ে কিন্তু তারা আবারও কিন্তু মাইলস্টোন স্কুলের বা কলেজের ভিতরে ঢুকতে কিন্তু তারা আবারও বাধ্য হন। এখন যদি আমি আপনাকে এখানকার বর্তমান পরিস্থিতি বলি, এখনো কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই আন্দোলনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা এখানে মোতায়েন রয়েছে। সেনাবাহিনীকে আমরা দেখতে পেয়েছি, আনসার বাহিনীকে দেখতে পেয়েছি, পুলিশের কয়েক শতাধিক সদস্যকে আমরা দেখতে পেয়েছি। শিক্ষার্থীদের গতকালকের যে পূর্ব ঘোষিত বিক্ষোভ, তারা বিক্ষোভ সকাল থেকে করছেন তাদের যে 6 দফা দাবি নিয়ে। যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে তাদের সঠিক লিস্ট সবাইকে জানানো এবং যারা আহত হয়েছে সে আহতেরও লিস্ট সঠিকভাবে জানানো এবং এ সকল আহত নিহত পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়ার জন্য সহ মোট 6টি দাবি নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে। এখনো কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এরপরে হয়তো আরো কিছু জানাতে পারবো। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর।